প্রচার প্রচারণার নবম দিনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জাকসুতে প্রচার প্রচারণা কেমন দেখছেন, কতটুকু জমে উঠল, বিস্তারিত জানাবেন। জমে ওঠার যে বিষয়টি সেটি আসলে তো দৃশ্যমান কিছু না। এবং এখানকার যে প্রচারণা যে চরিত্র, যেহেতু ৩৩ বছর ধরে এখানে নির্বাচন হয়নি, সেক্ষেত্রে একটু অপরিচিতই বটে এখানকার প্রচারণার যে চিত্র, সেটি একেবারে জাতীয় নির্বাচনের মতো যে জমজমার যে বিষয়গুলো, সেগুলো নিশ্চয়ই হল সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে দেখা যায় না। এবং এটি যেহেতু ঢাকার বাইরে একটি বিশাল ক্যাম্পাস, সেক্ষেত্রে আর ছুটির দিনও সেক্ষেত্রে যে চত্বরগুলো, যেখানে শিক্ষার্থীদের যে বলা যায় সমাগম দেখা যায়, কোলাহল দেখা যায়, যেহেতু একাডেমিক কার্যক্রম নেই, সেক্ষেত্রে সেখানে নেই। আমরা তার জন্য মূলত তন্ময় একটি হলে এসেছি। এটি সবশেষ যে ২১তম যে হলটি রয়েছে, সে হলের একেবারে বারান্দায় রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দু একজন প্রার্থী ব্যক্তিগতভাবে তাদের যে প্যানেল ছাড়াই প্রচারণা সেটি চালাচ্ছিলেন, আমরা সেটি দেখছিলাম। তো এই হলের শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছে, আসলে প্যানেল থেকে কারা দাঁড়িয়েছে, কে কোন প্যানেলের, তাদের রাজনৈতিক মতাদর্শ কি, তা সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ যেটি, সে ব্যক্তি হিসাবে তাদের যে কারা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে, এবং ব্যক্তি হিসাবে সে কতটা সৎ, সে কতটা ছাত্র বান্ধব, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে। সেই অনুযায়ী যেহেতু এখানে আবাসিক অনেক শিক্ষার্থী, বেশিরভাগ বলা যায় 70 থেকে 80% শিক্ষার্থী আবাসিক শিক্ষার্থী, সেক্ষেত্রে তারা সবাইকে চেনেন সে অনুযায়ী। এবং আজকে ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করেছে, তো সেক্ষেত্রে তারা সেখানে কিছুক্ষণ প্রচারণা চালিয়েছে। তবে একেবারে বড় সড়ো করে আর মাত্র 3 দিন বাকি, কিন্তু ডাকডোল পিটিএর যে প্রচারণা, সেটি কিন্তু মূলত এখানে দেখা যাচ্ছে। যেহেতু ডোর টু ডোর যে ক্যাম্পেইন বলা যায়, সেটি শিক্ষার্থীরা সবাই সবাইকে চিনেন, যার যার রুমে যেয়ে সে প্রচারণাটা করছেন আর কি। তো এই ছিল তন্ময় আমার কাছে জাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। সহকর্মী সিফাত শাহরিয়ারের মাধ্যমে জানছিলাম জাকসু নির্বাচনের সবশেষ খবর।